হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ অনেক দিন পর আমাদের বাসায় ডাল রান্না করলাম, তাও হচ্ছে টমেটোর ডাল। টক ডাল আমার খুবই পছন্দের। আর যেই সিজনে যে জিনিস হয় সেই সিজনে সেই জিনিসই স্বাদের অন্যরকম। যখন চালতার সিজন তখন আমাদের বাসায় চালতার ডাল রান্না করা হয়। যখন আমের সিজন তখন আমাদের বাসায় আমের ডাল রান্না করা হয়। আমড়ার সিজনে আমড়ার ডাল, জলপাইয়ের সিজনে জলপাইয়ের ডাল। টক ডাল আমার অনেক ভালো লাগে খেতে, আমার অনেক পছন্দেরও বলতে পারেন। এখন যেহেতু টমেটোর সিজন, তাই টমেটো দিয়ে বাসায় ডাল রান্না করলাম। আম্মুকে বললাম যে অনেক দিন হচ্ছে ডাল খাওয়া হয় না বাসায়, তো আম্মু বললো যে ঠিক আছে, ডাল যেহেতু খাওয়া হয় না তো আজকে ডাল খাও। ডালের সাথে হচ্ছে কি আরও কিছু তো থাকবে, শুধু ডাল হয়? তার জন্য আম্মুকে বললাম যে, আম্মু বলছে তাহলে আজকে হচ্ছে বড় কোনো মাছ রান্না হবে না, আজকে ছোট মাছ আর হচ্ছে ডাল। আমি বললাম ঠিক আছে, তাহলে আমার পছন্দের সে টমেটোর ডাল রান্না করো। আমি বলছে যে তোমার যেহেতু পছন্দ তুমি নিজেই রান্না করো। তাই আমি বলছি ঠিক আছে, আমি রান্না করব। তাই ডাল রান্না করার জন্য আমি অনেক বেশি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে কাঁচামরিচ, তেল, হলুদ দিয়ে ভালোভাবে ওইগুলো মাখাই নিলাম। আসলে হচ্ছে যে জিনিস খাবো, কথায় আছে না, খাওয়ার মতো খাবো, কোনো জিনিসের স্বাদ যদি না হয় ওই জিনিস কষ্ট করে রান্না করার মানে কি? খাবো তো খাবো, স্বাদ করেই খাবো। এজন্য হচ্ছে আমি ভালোভাবে মশলাগুলোকে মাখাই নিলাম ডাল দিয়ে। অনেক বেশি মশলা দেওয়া হলো। তারপরে হচ্ছে ডালও বেশি, যেহেতু আমাদের বাসায় মানুষ কম, অত বেশি ডাল না, যেটুকু দিছি ওইটুকুই আমাদের হয়ে গেছে। আর ডালটা আসলে অসাধারণ ছিল, খাওয়ার মতো ফ্যান্টাস্টিক ছিল, যা বলার বাহিরে। আমি ডালটা হচ্ছে চুলোর ভিতরে আগে হচ্ছে ডালটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে তারপর হচ্ছে ডালের ভিতরে টমেটো দিয়ে দিলাম। যে হচ্ছে টমেটোটা আগে যদি দিই তাহলে ডাল আর টমেটো যদি একসাথে দেওয়া হয় তাহলে হচ্ছে টমেটোটা গলে যাবে, আর ডালটা হচ্ছে টকের সাথে অ্যাটাচড হয়ে ডালটা অত ভালো মিহি হবে না বা অত ভালো সেদ্ধ হবে না। তাই হচ্ছে ডালটা আগে ভালোভাবে ফুটিয়ে নিয়ে পরে টমেটো দিছি। আর শুধু ডাল রান্না করা হয়নি, ডালের সাথে আরও ছিল ভাজি, ছিল উস্তে ভাজি, তার ভিতরে আবার ছিল হচ্ছে আপনার গুঁড়ো মাছ। আরও তার সাথে ছিল হচ্ছে আপনার পুঁটি মাছের তরকারি, পুঁটি মাছ, পেঁয়াজের কালি, টমেটো, আলু, সিম দিয়ে হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি করা হয়েছে। আর হচ্ছে তার সাথে ছিল বেগুন ভর্তা, মরিচ ভর্তা, শুটকি ভর্তা। আসলে আমাদের বাড়িতে যেদিন ডাল রান্না করা হয়, শুধু যে ডাল রান্না করা হয় এরকম না, ডালের সাথে আরও হচ্ছে অনেক প্রকার ভাজি বা হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি বা ভর্তার আইটেম থাকে। কারণ শুধু ডাল দিয়ে ভাত খেতে কে চায়, এর সাথে আরও কিছু আইটেম থাকলে খেতে অনেক ভালো লাগে। তাই হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এটা আমার ডালের।